এখন অসুবিধা এই যে আমরা যে আবাদ করছি, আবাদগুলো এখন সেচের অভাবে নষ্ট হতে পারে। এখন পর্যাপ্ত পানির প্রয়োজন, কারণ আহ, সামনে ধান লাগানো আছে, তারপরে আরো অনেক আবাদে সেচের দরকার। তবে আমাদের কৃষকের ধারণা যে এই কাজগুলা কোনো সাধারণ মানুষের না। এই কাজগুলা যারা অভিজ্ঞ, এগুলা যারা মানে লাগায় থুয়ে গেছে 2-3 দিন আগে, হয়তোবা তারাই এই কাজের সাথে জড়িত আর কি। আমি মনে করি তাছাড়া সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব নাই 36,000 ভোল্টে এই কারেন্টের পিলারে মানুষ উঠা। যে কোনো মানুষ শুনলেই তো ভয় করবি, উঠা তো দূরের কথা। যেখানে দিশো ধরে পাইছে ওর তো এটা প্রশাসনেরও একটু নজর দেওয়া আমি মনে করি উচিত, কারণ এই কৃষকের দিকে নজর করে, কারণ এই কৃষক তো পানি সেচ ব্যাগরে সমস্যা, বিভিন্ন সমস্যা, ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেচ ব্যাগরে। এই চোরেরা যদি এরকম করে তাহলে তো আমাদের জন্য অসুবিধা। আসলে এটা তো কৃষকের জন্য ক্ষতিকর। এখানে সৌরশক্তি, এই এই সৌরবিদ্যুতের এই ইয়ার থেকে কারেন্ট দিয়ে এই মাঠের ফসল যাতে সুষ্ঠুভাবে করতে পারে এবং কৃষকের লাভবান হয়, এই কারণেই এই সৌরশক্তি থেকেই এই কারেন্ট উৎপন্ন হলে কারেন্টটাও আবার পুনরায় আবার পল্লী বিদ্যুৎ পাবে। তো যাকে আজকে মঙ্গলবারের দিন এই ঘটনা, মঙ্গলবার দিনে ট্রান্সফার নিয়ে এসে কেবল ওখানে লাগাইছে পুলে, এখনো এটা কমপ্লিট হয় নাই। ওট করে আজকে যে শুনতেছি যে সকালবেলা যে আসলাম, আসে শুনতেছি যে এই যে দেখলামও যে এগুলো চুরি হয়ে গেছে। তা আসলে এরা যে যারা এই কারেন্ট সম্বন্ধে জানে, যারা এগুলো বুঝে, এরা ছাড়া অন্য লোক তো এখানে উঠতে পারবে না। তাই এখানে আসলে এটা পূর্ণ তদন্ত করে সুষ্ঠু সমাধান করে এবং এই ট্রান্সফার আবার পুনরায় দিয়ে এই কৃষকের যাতে আবার ভালোভাবে ফসল আদি করতে পারে, এই আশাই করতেছি আমরা। সম্পূর্ণ দিয়ে আমার 1,03,4,1 টাকা ক্ষতি হয়েছে। কারণ এখন এগুলা করতে আবার 5 লাখ টাকা তো আমি ফের পাবো কিনা আমার সন্দেহ। এবং কৃষকদের সেচের ব্যবস্থা এখানে বিঘ্নিত হচ্ছে কিনা? সেচের বিঘ্ন ঘটবে, কারণ কারেন্ট দিয়া ভালো করে সেচ দেওয়ার কথা। এখন জমি তো প্রচুর এই বিলে, 100-150 বিঘির উপর জমি, শুধু সৌরশক্তিতে তো ফের পাওয়া মুশকিল। তাহলে এখন কি চাচ্ছেন আপনারা? আমি যাচ্ছি আর জরুরি তদন্ত করি, আর কি সমাচার, কি কি ভাই কি হইলি, আর আমি পুনরায় যেন আবার ট্রান্সমিটার পাই আমার আশায়। কৃষকদের সুবিধার্থে, হ্যাঁ, কৃষকদের সুবিধার্থে আবার পুনরায় ট্রান্সফার আমি চাচ্ছি। আমরা আসছি আসলে দেখতে, তদন্ত করতে যে আসলে চুরি হয়েছে কিনা। অফিসে অনেক সময় জানাই, তো এসে দেখছি যে 3টা ট্রান্সফরমারই চুরি করছে, করে নিচে ফেলাইছে। নিচে ফেলাই এগুলা বসে বসে কাটছে, কেটে ভিতরের কোর কয়েল সব নিয়ে গেছে। এখন আমরা যাই, এই তদন্ত রিপোর্টটা অফিসে দেব এবং থানায় ফায়ার করব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ টুটুল হোসেন, লাইনম্যান গ্রেড 1।